নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। হ্যাঁ, এবারে মানে 2024 সালের রাখি পূর্ণিমা কখন পড়ছে, কী বারে পড়ছে, আর কত টাইমেই বা শেষ হচ্ছে, এই নিয়েই হচ্ছে আজকে আমাদের ভিডিও। রাখি পূর্ণিমা মানেই হচ্ছে একটা বন্ধন, শুধুমাত্র ভাই বোনের বন্ধন না, প্রত্যেকটা মানুষের সঙ্গে প্রত্যেকটা মানুষের একটা বন্ধন, যে বন্ধন আমরা জানি আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু চালু করেছিলেন। এবং সেই দিন থেকে আজ অবধি কিন্তু এই রাখি বন্ধন, যেটা হিন্দিতে রক্ষাবন্ধন বি বলা হয়, আর যেটা আমাদের কাছে রাখি পূর্ণিমা হিসাবে পরিচিত। রাখি পূর্ণিমা একটা এমনই দিন, সেখানে কিন্তু সব মনোভেদ, ভেদাভেদ, সব কিছু সম্পর্ক ওপরে একটা নতুন সম্পর্ক, যে সম্পর্ক সারা জীবন এবং সারাক্ষণ একটা মনের ভেতরে বা মানসিক দিক থেকে একটা পূর্ণতা পায়, আনন্দ লাভ পায়। আমরা যে যেমনই হই না কেন, এখন বর্তমান যুগে এমনই পরিস্থিতি, সবাই সবাইকে নিয়ে যদি না চলি তাহলে কিন্তু এক পাও এগোতে পারবো না। এই যে রাখি বন্ধন কখন শুরু হচ্ছে, এর একটা ঠিক টাইম আর ঠিক সময়ও আছে। সেটা কি একটু জেনে নেওয়া যাক। এবারের রাখি পূর্ণিমা পড়ছে রাত্রিবেলা। পূর্ণিমাটা পড়ছে যেহেতু রাত্রিবেলা, আর পুরো দিনটা পাওয়া যাচ্ছে সোমবার, আর রবিবার রাত্রিরে কিন্তু পড়ছে। যাই হোক, সেটা 12টার পর হয়ে যাচ্ছে যখন আমরা সোমবারই ধরব। বিভিন্ন রাখির মাধ্যমে আমরা আজ এই রক্ষাবন্ধনটা বা রাখি বন্ধনটা আমরা কিন্তু এগিয়ে নিয়ে যাই। এটা কয়েকটা দড়ি কিংবা কয়েকটা সুতো কিংবা কয়েকটা পাথর কিংবা কয়েকটা স্টোন, এসবের কোনো কিছুই না। এটা মাত্র একটা মাধ্যম। আসল জিনিস হচ্ছে মানসিকতা। এত সুন্দর একটা সম্পর্কের মধ্যে দিয়ে এই যে আমাদের রক্ষাবন্ধন যে দিনটা কাটে, তা কতটা সুন্দর সেটা সবাই জানো, এখন আর কাউকে নতুন করে বলা যাবে না। যাই হোক, এই রাখি বন্ধন বা পূর্ণিমা পড়ছে রাত্রির, রবিবার রাত্রি বা ভোরবেলা বলতে পারো, 2:35:26 আজ যেটা সারা দিন মানে সোমবার সারা দিন থাকবে, থেকে রাখি পূর্ণিমা শেষ হচ্ছে, পূর্ণিমাটা শেষ হচ্ছে, রাখি পূর্ণিমা না, পূর্ণিমাটা শেষ হচ্ছে রাত্রি 12:42:45। হ্যাঁ, আবারও বলে দিচ্ছি, পূর্ণিমা পড়ছে 2:35:26 আর ছাড়ছে রাত্রির 12:42:45। তো আমরা পূর্ণিমাটা যথারীতি রাতে পড়ছে বলে আমরা কিন্তু সোমবার সারা দিন পেয়ে যাচ্ছি, তোমরা সারা দিনটা পাবে। আর একটা কথা, যেটা বৈদিক রাখি আমরা বলি, বা ভাইকে বা বড়দের যখন আমরা কি বলবো সম্মান দিয়ে বা তাদের যে ভালো মনস্কামনা করতে চাই, সেটার একটা বৈদিক রুলস আর রেগুলেশন আছে। সেটা কি, আমরা যখন রাখি পরাবো তখন অখণ্ড চাল, যে কোনো চাল, আতপ চাল নিলে ভালো, অখণ্ড চাল, অল্প সিঁদুর, অল্প হলুদ ভালো করে মিশিয়ে সেই চালটাকে প্রথমে হলুদ সিঁদুর কপালে ঠেকিয়ে, তারপরে সেই অখণ্ড চালও কয়েকটা, নয় 5টা, নয় 3টে, নয় 7টা, নয় 9টা চাল নিয়ে কপালে ঠেকিয়ে এমনভাবে রাখতে হবে যাতে কিন্তু চালগুলো পড়ে না যায়। পড়ে যাবে অবশ্যই, শুকনো হয়ে গেলে পড়ে যাবে, এটা জানা কথা। এইভাবে, আর প্রদীপের তাপ 3বার প্রদীপের তাপ বাঁ হাতে দিয়ে একটা হলুদ সুতোর মধ্যে কিংবা সাদা সুতোতে